আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা শিখব অ্যাকাউন্টিং সফটওয়্যার টালিতে কিভাবে সেলস ভাউচার বা বিক্রয় ভাউচার তৈরি করা হয়। সেলস ভাউচার সম্পর্কে কিছু বলে নেওয়া যাক। সেলস ভাউচার হচ্ছে আমরা যখন কোনো পণ্য বিক্রি করি, সেটার প্রমাণ সাপেক্ষে যখন আমরা আমাদের কাস্টমারকে একটা ইনভয়েস দেই, সেটাই হচ্ছে সেলস ভাউচার। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান। আচ্ছা, চলুন মূল ভিডিওতে যাই। সেলস ভাউচার তৈরি করার জন্য প্রথমে আপনাকে গেটওয়ে অফ টালি থেকে ভাউচার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার যে ইন্টারফেসটা এসেছে এর ডান পাশে লক্ষ্য করুন, F4 হচ্ছে কন্ট্রা ভাউচার, F5 হচ্ছে পেমেন্ট ভাউচার। আমরা তৈরি করব হচ্ছে সেলস ভাউচার। আমরা দেখতে পাচ্ছি সেলস ভাউচার হচ্ছে F8, অর্থাৎ এখানে ক্লিক করলে সেলস ভাউচার যে ফর্মটা সেটা আসবে। এখানে যে ইন্টারফেস এসেছে, প্রথমে লক্ষ্য করুন সেলস ভাউচার নাম্বার। এই নাম্বারটা বাই ডিফল্ট এসেছে। আমরা চাইলে এটা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি, অর্থাৎ এখানে অটোমেটিক অপশন দেওয়া আছে, যে কারণে সে পর্যায়ক্রমে নাম্বারটা কাউন্ট করবে। আমরা চাইলে এটা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। এরপরে হচ্ছে পার্টি নেম, আমরা কার কাছে পণ্য বিক্রি করছি। ধরুন আমরা খেয়াল করুন ডান পাশে আমাদের পার্টি নেম এখানে এসেছে। ধরুন হাওলাদার এন্টারপ্রাইজ, এনার কাছে হচ্ছে আমরা পণ্য বিক্রি করছি। তাহলে হাওলাদার এন্টারপ্রাইজ সিলেক্ট করব। এরপরে হচ্ছে এন্টার চেপে নিচে আসব, এন্টার চেপে নিচে আসব। এরপরে হচ্ছে সেলস লেজার। খেয়াল করুন আমার এই পাশে হচ্ছে দুইটা সেলস লেজার আছে, একটা হচ্ছে সেলস কনজিউমার, একটা হচ্ছে সেলস কর্পোরেট। অর্থাৎ আমরা কর্পোরেট লেভেলে যে সেলসগুলো করব সেইগুলো সবগুলো সেলস কর্পোরেটের আন্ডারে দিব, এবং যদি কনজিউমার লেভেলে কোনো সেল করি তাহলে কনজিউমার অধীনে দিব। তো আমাদের এটা হচ্ছে মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজ, সুতরাং কর্পোরেট সেল সিলেক্ট করলাম। এইবার হচ্ছে এই ইন্টারফেসটা এসেছে। এখন আপনি যদি স্পেস বার চাপ দেন তাহলে হচ্ছে আপনার প্রোডাক্ট লিস্ট আসবে। স্পেস বার চাপ দিলাম, প্রোডাক্ট লিস্ট এসেছে। এবার হচ্ছে আপনার প্রোডাক্ট লিস্ট থেকে আপনি সিলেক্ট করবেন আপনি কি কি পণ্য হাওলাদার এন্টারপ্রাইজের কাছে বিক্রি করবেন। তো আমি ধরলাম ডেল ইন্সপায়রন, এই প্রোডাক্টটা আমরা বিক্রি করব হাওলাদার এন্টারপ্রাইজের কাছে। তাহলে সিলেক্ট করলাম। এবার হচ্ছে লোকেশন, অর্থাৎ কোন লোকেশন থেকে আপনি বিক্রি করবেন। এবার স্পেস বার চাপলে আপনার লোকেশন লিস্ট আসবে, অর্থাৎ আপনার যে ওয়্যার হাউস আছে সেই ওয়্যার হাউস গুলোর লিস্ট আসবে। আপনি খেয়াল করুন বারিধারাতে আপনার কোনো আইটেম নেই, গুলশানে কোনো আইটেম নেই, হেড অফিসে 10টা আইটেম আছে এবং হচ্ছে মেইন লোকেশনে 20টি আইটেম আছে। অর্থাৎ আমরা তাহলে মেইন লোকেশন থেকে সেল করব। এবার হচ্ছে কোয়ান্টিটি, আমরা দেখতে পেলাম মেইন লোকেশনে 20টি আইটেম আছে বা 20 কোয়ান্টিটি আছে। তো এখান থেকে আমরা ধরলাম 15 কোয়ান্টিটি সেল করব। 15 লিখে এন্টার চাপ দিব। এবার হচ্ছে রেট। রেট এখানে 60,000 অটোমেটিক্যালি এসেছে, বিকজ আমি এর আগে একটি ভাউচার তৈরি করেছিলাম, সেখানে 60,000 টাকা দেওয়া হয়েছিল, যে কারণে অটোমেটিক চলে এসেছে। আমরা চাইলে এটা পরিবর্তন করতে পারি, আমরা ধরলাম 65,000 টাকা। এইবার হচ্ছে নোজ, এটা হচ্ছে যখন আমি ইনভেন্টরি অ্যাড করেছিলাম তখনই হচ্ছে এই ডেল ইন্সপায়রন, যখন আমি ইউনিট করেছিলাম তখন হচ্ছে নোজ হিসেবে দিয়েছিলাম, এই জন্য নোজ এসেছে। যাই হোক, এইবার হচ্ছে আপনি ধরুন হেড অফিস থেকে আরো 5টি বিক্রি করবেন, তাহলে হেড অফিস থেকে কোয়ান্টিটি 5, এবার 65,000, এন্টার চেপে নিচে আসব। এবার হচ্ছে এন্টার চেপে নিচে আসব, আবার হচ্ছে ধরলাম আমি অন্য আরেকটি আইটেম বিক্রি করব, স্পেস বার চাপ দিব, লিস্ট চলে আসবে। ধরুন আমি হচ্ছে এইচপি প্যাভিলিয়ন এটা বিক্রি করব।
সিলেক্ট করব, এন্টার চাপ দিব, লোকেশন স্পেস বার চাপ দিলে লোকেশন সিরিয়াল আসবে। গুলশান লোকেশনের 20টি আইটেম আছে, তাহলে এখান থেকে আমি 10টি বিক্রি করব। এবার রেট এখানে ধরুন 45,000। তাহলে ডেল ইন্সপাইরন কোয়ান্টিটি 20, রেট 65,000, টোটাল হচ্ছে 13 লক্ষ। এইচপি প্যাভিলিয়ন কোয়ান্টিটি 10, রেট হচ্ছে 45,000, টোটাল 4,50,000। আমার এখন যে সেলস ভাউচারটা তৈরি হচ্ছে তার মোট মূল্য হবে 17,50,000 টাকা। এন্টার চেপে নিচে আসবো, এন্টার চেপে নিচে আসবো, নিচে আসলে আমাদের আমরা অন অ্যাকাউন্ট দিব। এরপর হচ্ছে এন্টার চেপে নিচে আসবো, এবার হচ্ছে ন্যারেশন, আমরা লিখি সেলস অন ক্রেডিট, সেলস, অর্থাৎ আমরা এটা বাকিতে বিক্রি করেছি, ধরুন হচ্ছে 45 ডেজ ক্রেডিট পিরিয়ড, 45 ডেজ ক্রেডিট পিরিয়ড। এখন আমরা এন্টার চাপ দিব, এন্টার চাপ দিলে এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট, ইয়েস অর নো। আমরা যদি ইয়েস চাপ দিই তাহলে এটা ভাউচারটা পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাবে, আর যদি নো চাপ দিই তাহলে হচ্ছে ভাউচারটা তৈরি হবে না। তো আমরা ইয়েস চাপ দিব, যেহেতু আমাদের সব ইনফরমেশন ঠিক আছে। এইবার লক্ষ্য করুন, আমাদের ভাউচারটা যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে কি করব? তাহলে ডিসপ্লে ডেবুক, অর্থাৎ আপনার কিবোর্ডে ডি চাপ দিলে এটা আসবে। খেয়াল করুন 4 নাম্বার সেলস ভাউচার 17,50,000। এবার এখানে আসব, আসলে আমরা চাইলে প্রিন্ট করতে পারি। এই যে উপরে খেয়াল করুন প্রিন্ট, এখানে চাপ দিব, চাপ দেওয়ার পরে এন্টার চাপ দিব। এবার হচ্ছে কনফিগার প্রিভিউ প্রিন্ট, আমরা প্রিভিউতে দেখিনি। এই হচ্ছে আমাদের সেলস ইনভয়েস, যেটা আমরা মাত্র তৈরি করলাম। এটা চাইলে আমরা প্রিন্ট করতে পারি, চাইলে হচ্ছে আমরা মেইলে নিতে পারি। যাই হোক আমরা প্রিন্ট করছি না এখন। তো আপনারা চাইলে এরকম একাধিক ভাউচার তৈরি করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।